সো গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আমাদের আজকের টপিকটা হচ্ছে এরিয়া, পেরিমিটার অ্যান্ড ভলিউম, কালি, পরিসীমা এবং ঘনফল। তো আজকের টপিকের আমরা ফার্স্ট কোয়েশ্চনটা দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চনটা কি? ফাইন্ড দ্য ভলিউম অফ এ কিউবয়েড হুজ লেন্থ ইজ 5 মিটার, ব্রেথ ইজ 2 মিটার অ্যান্ড হাইট ইজ 8 মিটার। আমরা কিউবয়েডের ভলিউম বের করব। কিউবয়েডের আমাদের লেন্থ, ব্রেথ আর হাইটের ভ্যালু দেওয়া আছে। বেঙ্গলি মিডিয়াম, একটি ঘনক্ষেত্রের ঘনফল নির্ণয় করো যার দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 8 মিটার। আমরা বের করব কি? ঘনক্ষেত্রের ঘনফল বের করব। আমাদের কাছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। তোমরা বের করবো কি? ভলিউম অফ কিউবয়েড বা ঘনক্ষেত্রের ঘনফল। ফর্মুলা কি হবে? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। তো আমাদের লেন্থ বা দৈর্ঘ্য কত ছিল কোয়েশ্চনে? 5 মিটার, ইন্টু ব্রেথ বা প্রস্থ কত ছিল? 2 মিটার, ইন্টু হাইট বা উচ্চতা ছিল 8 মিটার। মাল্টিপ্লাই করি আমরা। ফার্স্ট 5 টু যার কত হবে? 10, আর মিটারে মিটারে কি হবে? স্কোয়ার মিটার ইন্টু 8 মিটার। এখন মাল্টিপ্লাই করি। 10 8 যার কত হবে? 80, আর স্কোয়ার মিটারের সাথে আরেকটা মিটার মাল্টিপ্লাই করলে হয়ে যাবে কি? কিউবিক মিটার। কিউবিক মিটার মানে কি? কিউবিক মিটার হলো 3টা মিটারের মাল্টিপ্লিকেশন। মিটার ইন্টু মিটার ইন্টু মিটার হলো কি? কিউবিক মিটার। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা কি? 80 মিটার কিউব বা 80 কিউব মিটার। ক্লিয়ার হয়েছে? কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাই। তারপরে কোয়েশ্চনটা কি? ফাইন্ড দ্য ভলিউম অফ এ কিউব হুজ সাইড ইজ 10 মিটার। কিউবের আমরা ভলিউম বের করব। কিউবের সাইড দেওয়া আছে কত? 10 মিটার। বেঙ্গলি মিডিয়াম, ঘনকের ঘনফল নির্ণয় করো যার বাহু 10 মিটার। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। তো আমরা বের করবো কি? ভলিউম অফ কিউব বা ঘনকের ঘনফল। ফর্মুলা কি হবে? সাইড ইন্টু সাইড ইন্টু সাইড, বা বাহু পূরণ বাহু পূরণ বাহু। তো আমাদের সাইড বা বাহু কত ছিল কোয়েশ্চনে? 10 মিটার। তো 10 মিটার ইন্টু 10 মিটার ইন্টু 10 মিটার। ফার্স্ট ওই দুইটা 10-এ মাল্টিপ্লাই করি। 10 10 যার কত হবে? 100, আর মিটারে মিটারে স্কোয়ার মিটার ইন্টু 10 মিটার। এখন 100-এর সাথে 10-কে আবার মাল্টিপ্লাই করি। 100 10 যার হবে 1000, আর স্কোয়ার মিটারের সাথে মিটার মাল্টিপ্লাই করলে কি হবে? কিউব মিটার। তাহলে আমাদের আনসারটা কত? 1000 মিটার কিউব বা 1000 কিউব মিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোয়েশ্চনটা দেখে নেই। The volume of a cuboid is 70 cubic meter and length is 7 meter and breadth is 2 meter. Find the height. ভালো করে বুঝো কোয়েশ্চনটা। কোয়েশ্চনের মধ্যে কিউবয়েডের ভলিউম দেওয়া আছে 70 কিউবিক মিটার, কিউবয়েডের লেন্থ দেওয়া আছে 7 মিটার, ব্রেথ দেওয়া আছে 2 মিটার। আমরা কিউবয়েডের হাইটটা বের করব। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম, ঘনক্ষেত্রের ঘনফল 70 ঘনমিটার এবং দৈর্ঘ্য 7 মিটার ও প্রস্থ 2 মিটার হইলে উচ্চতা নির্ণয় করো। আমাদের কাছে ঘনক্ষেত্রের ঘনফল দেওয়া আছে 70 মিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 7 মিটার আর প্রস্থ 2 মিটার দেওয়া আছে। আমরা বের করবো কি? উচ্চতা। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম ভলিউম অফ কিউবয়েড বা ঘনক্ষেত্রের ঘনফল কত দেওয়া ছিল? 70 কিউবিক মিটার। এখন ভলিউম অফ কিউবয়েডের ফর্মুলা কি? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা ইকুয়াল 70 কিউবিক মিটার বা কিউব মিটার। এখন আমাদের ফার্স্ট লেন্থ বা দৈর্ঘ্য কত ছিল কোয়েশ্চনে? 7 মিটার ইন্টু ব্রেথ বা প্রস্থ
2 মিটার ইন্টু হাইট বা উচ্চতা দেওয়ার নেই, এটা আমরা বের করব ইকুয়াল 70 কিউব মিটার। এখন ভালো করে বুঝো, আমরা হাইট বা উচ্চতা বের করব, তো হাইট বা উচ্চতাকে আমরা ওই সাইডে রেখে দেবো, আর ওই যে দুইটা নাম্বার আছে 7 মিটার আর 2 মিটার, ওই দুইটা নাম্বারকে সাইড চেঞ্জ করে ওই সাইডে নিয়ে আসবো, ঠিক আছে? তোমরা লিখলাম হাইট বা উচ্চতা ইকুয়াল, ওই সাইডে ফার্স্ট কি ছিল 70 কিউবিক মিটার। এখন ভালো করে বুঝো, 7 মিটার আর 2 মিটার ওই সাইডে কি আছে, মাল্টিপ্লাই আছে, তো ইনটু আছে, তো ইনটু থেকে ওই সাইড থেকে ওই সাইডে আসলে কি হবে, ইনটু থেকে যদি সাইড চেঞ্জ হয় তখন কি হয়, ডিভাইড, তাহলে হবে ডিভাইডেড বাই 7 মিটার ইন্টু 2 মিটার। ক্লিয়ার হয়েছে? এখন দেখো আমরা মিটারে মিটারে ক্যান্সেল করব, তো এখানে কিউবের সাথে আমরা ওই দুইটা মিটারকে ক্যান্সেল করে নেব, ঠিক আছে? তো মিটারের সাথে ওই দুইটা মিটারের সাথে আমরা কিউবকে ক্যান্সেল করলাম। এখন 7 দিয়ে 70কে, 7 10 * 70, 2 দিয়ে 10কে, 2 5 * 10, তাহলে আমাদের হাইট বা উচ্চতা কত বেরোলো, 5 মিটার। তাহলে আমাদের আনসারটা কত, 5 মিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড দ্য সাইড অফ এ কিউব হুজ ভলিউম ইজ 1000 কিউবিক মিটার। আমরা একটা কিউবের সাইড বের করব, কিউবের ভলিউম কত দেওয়া আছে, 1000 কিউবিক মিটার। ঘনকের ঘনফল 1000 ঘনমিটার হইলে ঘনকের বাহু নির্ণয় করো। আমাদের কাছে ঘনকের ঘনফল দেওয়া আছে কিন্তু 1000 ঘনমিটার, বের করবো আমরা ঘনকের বাহু। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখলাম ভলিউম অফ কিউব বা ঘনকের ঘনফল কত ছিল, 1000 কিউবিক মিটার। এখন ভলিউম অফ কিউব বা ঘনকের ঘনফলের ফর্মুলা কি, ফর্মুলা হলো সাইড ইন্টু সাইড ইন্টু সাইড। এখন ভালো করে বুঝো, ওইখানে সাইড 3টা দেওয়া আছে, দ্যাট মিনস 3টা সাইড ইকুয়াল হতে হবে। তো আমরা 1000কে এমন 3টা নাম্বারের মাল্টিপ্লিকেশন লিখবো যে 3টা নাম্বার সেম হতে লাগবে। ভালো করে বুঝবে, কিন্তু এখানে 3টা সাইড আছে, তো তাহলে 1000কে আমরা 3টা নাম্বারের মাল্টিপ্লিকেশন লিখতে লাগবে, যে 3টা নাম্বারে মাল্টিপ্লাই করলে 1000 হয়, আবার ওই 3টা নাম্বার সেম হতে লাগবে, ঠিক আছে? তো 1000কে লেখা যায় কি, 1000কে লেখা যায় 10 × 10 × 10। ওই দেখো 10 10 * 100, 100 10 * 1000, নাম্বারগুলো ইকুয়াল। আর কিউবিক মিটার মানে কি, 3টা মিটার, তো এই জন্য প্রত্যেকটা 10-এর সাথে একটা একটা মিটার বসবে, মিটার ইন্টু মিটার ইন্টু মিটার। তাহলে আমাদের সাইড বা বাহু কত বেরোলো, 10 মিটার। ক্লিয়ার হয়েছে? কপি করে নাও তোমরা। তো ডিয়ার স্টুডেন্টস, চলো তারপরে কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড দ্য লেন্থ অফ এ কিউবয়েড হুজ ভলিউম ইজ 180 কিউবিক মিটার অ্যান্ড ব্রেথ ইজ 5 মিটার অ্যান্ড হাইট ইজ 3 মিটার। ভালো করে বুঝো, আমরা কিউবয়েডের কি বের করব, হাইট। কিউবয়েডের ভলিউম কত দেওয়া আছে, 180 কিউবিক মিটার, ব্রেথ দেওয়া আছে 5 মিটার, আর হাইট দেওয়া আছে 3 মিটার। বেঙ্গলি মিডিয়াম, ঘনক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করো যার ঘনফল দেওয়া আছে 180 ঘনমিটার, প্রস্থ হলো 5 মিটার আর উচ্চতা হলো 3 মিটার। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। আমরা কি বের করব, লেন্থ বা দৈর্ঘ্য। তো ফর্মুলা কি হবে, লেন্থ বা দৈর্ঘ্য ইকুয়াল ভলিউম অফ কিউবয়েড বা ঘনক্ষেত্রের ঘনফল ডিভাইডেড বাই ব্রেথ ইন্টু হাইট বা প্রস্থ পূরণ উচ্চতা। তো ভলিউম অফ কিউবয়েড বা ঘনক্ষেত্রের ঘনফল কত ছিল, 180 কিউবিক মিটার, ডিভাইডেড বাই ব্রেথ বা প্রস্থ কত ছিল, 5 মিটার, ইন্টু হাইট বা উচ্চতা 3 মিটার। এখন আমরা ক্যান্সেল করি। ফার্স্ট ওই দুইটা মিটারের সাথে কিউবকে আমরা ক্যান্সেল করব।
এখন দেখো 3 দিয়ে 180 কে ক্যান্সেল করব, ভালো করে বুঝো। 3 6 আর 18, আর সঙ্গে কি আছে একটা 0, 0টা বসে যাবে, দ্যাট মিন্স কত হবে 60। এখন 5 দিয়ে 60 কে ক্যান্সেল করব, আমরা কি জানি 5 12 আর 60, তাহলে আমাদের লেন্থ বা দৈর্ঘ্য কত বেরোলো 12 মিটার। ক্লিয়ার হয়েছে? কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনে চলে যাই। হাউ মেনি কিউবিক বক্সেস অফ সাইড 10 মিটার আর প্লেসড ইন এ রুম অফ লেন্থ 200 মিটার, ব্রেথ 300 মিটার অ্যান্ড হাইট 100 মিটার। একটা রুম আছে কিউবয়েডাল রুম, যেটা লেন্থ হলো 200 মিটার, ব্রেথ 300 মিটার আর হাইট 100 মিটার। বলেছে কি ওই রুমের মধ্যে আমরা কিউবিক্যাল বক্স রাখবো, কিউবিক্যাল বক্সের সাইড কত 10 মিটার। তো ওই সাইজের কয়টা বক্স এই রুমের মধ্যে জায়গা হবে, প্লেস হবে, ওইটা আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম। 200 মিটার দৈর্ঘ্য, 300 মিটার প্রস্থ এবং 100 মিটার উচ্চতা বিশিষ্ট একটি কক্ষে 10 মিটার বাহু বিশিষ্ট কতটি বক্স জায়গা হবে? একটা কক্ষ হচ্ছে যেটা দৈর্ঘ্য 200 মিটার, প্রস্থ 300 মিটার আর উচ্চতা 100 মিটার। ওই কক্ষের মধ্যে আমরা ঘনক রাখবো, ঘনক বক্স, ঘনক বাক্স। ঘনক বাক্সের বাহু কত বলেছে 10 মিটার। তো বলেছি কি যে ওই কক্ষের মধ্যে কয়টি বক্স জায়গা হবে, আমরা ওইটা বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। আমরা কি বের করব? নাম্বার অফ বক্সেস বা বাক্সের সংখ্যা কিরকম বের করব? ভলিউম অফ কিউবয়েড বা ঘনক্ষেত্রের ঘনফল ডিভাইডেড বাই ভলিউম অফ কিউব বা ঘনকের ঘনফল। তো ভলিউম অফ কিউবয়েডের ফর্মুলা কি ছিল? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা, ডিভাইডেড বাই ভলিউম অফ কিউব কি ছিল? সাইড ইন্টু সাইড বা বাহু পূরণ বাহু। তো আমাদের ফার্স্ট লেন্থ বা দৈর্ঘ্য কত ছিল? 200 মিটার ইন্টু ব্রেথ বা প্রস্থ ছিল 300 ইন্টু হাইট বা উচ্চতা 100, ডিভাইডেড বাই সাইড বা বাহু কত ছিল? 10 মিটার ইন্টু 10 মিটার ইন্টু 10 মিটার। এখন আমরা ক্যান্সেল করা স্টার্ট করি। ফার্স্ট মিটারে ক্যান্সেল করলাম, একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করলাম। এখানেও সেই মিটারে ক্যান্সেল করলাম, একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করলাম। এগেইন মিটারে ক্যান্সেল করলাম, একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করলাম। এখন আমরা কি নাম্বার বাকি রয়েছে? 20 ইন্টু 30 ইন্টু 10 লিখলাম আমরা। 20 ইন্টু 30 ইন্টু 10 কত হবে মাল্টিপ্লাই করলে? ভালো করে বুঝো, ইজিলি বুঝো। 2 3 কত হবে? 6, 6 1 6, আর সঙ্গে 0 কয়টা হবে? 1 2 3, 3টা 0, দ্যাট মিনস 6000। তাহলে নাম্বার অফ বক্সেস বা বাক্সের সংখ্যা কত হবে? 6000। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। The volume of a cube and cuboid are equal। বলেছে কি একটা কিউব আর একটা কিউবয়েড উভয়ের ভলিউম ইকুয়াল। If the length of the cuboid is 90 meter, breadth of the cuboid is 40 meter and side of the cube is 60 meter, then find height of the cuboid। কোয়েশ্চনে কি দেওয়া আছে? কিউবয়েডের দেওয়া আছে লেন্থ 90 মিটার, ব্রেথ দেওয়া আছে 40 মিটার আর কিউবের সাইড দেওয়া আছে কত? 60 মিটার। আমরা বের করব কি? কিউবয়েডের হাইট। ঠিক আছে বেঙ্গলি মিডিয়াম। ঘনক এবং ঘনক্ষেত্র উভয়ের ঘনফল সমান। যদি ঘনক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 90 মিটার, প্রস্থ 40 মিটার এবং ঘনকের বাহু দেওয়া আছে 60 মিটার, তবে আমরা ঘনক্ষেত্রের উচ্চতা বের করব। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, ওই যে স্পেলিংটা আছে ব্রেথ BREATH, ওই স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে। ওইখানে তোমরা ইর পর একটা ডি বসাবো, ঠিক আছে? এক্সাক্ট স্পেলিং হবে এটা এটার এক্সাক্ট স্পেলিং হবে BREA, ওইখানে একটা ডি বসবে, এরপরে কি বসবে? ডি।
ঠিক আছে, BREADTH ব্রেথ। কাইন্ডলি তোমরা কারেক্ট করে নিও। কপি করা হয়ে গেছে, তো চলো আমরা সলিউশনটা এবার দেখে নেই। সলিউশনটা কি হবে, আমরা কি বের করব, হাইট বের করব না। তো ফার্স্ট আমরা লিখে নেই ভলিউম অফ কিউবয়েড বা ঘনক্ষেত্রের ঘনফল ইকুয়াল কি দেওয়া ছিল, ভলিউম অফ কিউব বা ঘনকের ঘনফল। কিউবয়েড আর কিউব তার ওদের ভলিউম ইকুয়াল। তো ভলিউম অফ কিউবয়েডের ফর্মুলা কি, লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। ভলিউম অফ কিউবের ফর্মুলা কি, সাইড ইন্টু সাইড ইন্টু সাইড। এখন লেংথ বা দৈর্ঘ্য কত ছিল 90 মিটার, ব্রেথ বা প্রস্থ 40 মিটার, আর আমরা হাইটটা বের করব। আর সাইড কত ছিল 60 মিটার, তো তাহলে 60 মিটার ইন্টু 60 মিটার ইন্টু 60 মিটার। এখন যেহেতু আমরা হাইট বা উচ্চতাটা বের করব, তো এই 90 আর 40টা আমরা ওই সাইড থেকে ওই সাইডে নিয়ে আসবো, ঠিক আছে, সাইড চেঞ্জ করব আমরা। তো হাইট বা উচ্চতা ইকুয়াল, ওইদিকে কি লেখা আছে ভালো করে দেখো, 60 মিটার ইন্টু 60 মিটার ইন্টু 60 মিটার। আর 90 আর 40টা মাল্টিপ্লাই আছে, তো ওইদিকে আসলে কি হবে, ডিভাইড। তো ডিভাইডেড বাই 90 ইন্টু 40। তো ফার্স্ট আমরা ক্যান্সেল করা স্টার্ট করি, মিটারের সাথে মিটার ক্যান্সেল করলাম, একটা জিরোর সাথে একটা জিরো ক্যান্সেল করলাম। এখন আমরা 6 আর 9কে 3 দিয়ে ক্যান্সেল করলাম, 3 3 9 আর 3 2 6, ঠিক আছে। এখন ওই 60 আর 40 ভালো করে দেখো, ফার্স্ট আমরা মিটারে ক্যান্সেল করলাম, 0 আর 0 ক্যান্সেল করলাম, 6 আর 4কে আমরা 2 দিয়ে ক্যান্সেল করলাম, তো 2 2 4, 2 3 6। এখন আমরা কি করব ভালো করে বুঝো, আমরা 3 এর সাথে 3কে ক্যান্সেল করলাম, 3 1 3, তো 1 তো না লিখলেই হবে। 2 এর সাথে 2কে ক্যান্সেল করলাম, 2 1 2। বাকি থাকলো কি আমাদের, হাইট বা উচ্চতা ইকুয়াল কি বাকি থাকলো এখানে 60 মিটার। তাহলে আমাদের আনসার কত, 60 মিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। ফাইন্ড দ্য ভলিউম অফ এ কিউব হুজ সাইড ইজ 0.5 মিটার। কিউবের ভলিউম বের করবো আমরা, কিউবের সাইড দিয়েছে কত 0.5 মিটার। বা ঘনকের ঘনফল নির্ণয় করো যার বাহু দিয়েছে 0.5 মিটার। তো ফার্স্ট তোমরা কোশ্চেনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। ভলিউম অফ কিউব বা ঘনকের ঘনফল ফর্মুলা কি হবে, সাইড ইন্টু সাইড বা বাহু পূরণ বাহু। তো সাইড বা বাহু কত ছিল আমাদের 0.5 মিটার ইন্টু 0.5 মিটার ইন্টু 0.5 মিটার। তো ফার্স্ট আমরা 0.5 আর 0.5 মাল্টিপ্লাই করি, দ্যাট মিনস 5 5 কত হবে, 5 5 25। আর দেখো ভালো করে বুঝো, মাল্টিপ্লাই করছি তো দ্যাট মিনস ডেসিমেলের ঘরগুলা প্লাস হবে। তো এটার একটা নাম্বার আগে পয়েন্ট আছে, এখানে একটা নাম্বার আগে পয়েন্ট আছে, তো 1 + 1 কত হলো 2, দ্যাট মিনস দুটো নাম্বারের আগে ডেসিমেল পয়েন্ট বসবে। তো দুটো নাম্বার আগে ডেসিমেল পয়েন্ট বসলে কত হবে 0.25 মিটারে মাল্টিপ্লাই করলে স্কোয়ার মিটার ইন্টু 0.5 মিটার। এখন 0.25 এর সাথে 0.5 মাল্টিপ্লাই করব, তো আমরা 25 এর সাথে 5টাকে মাল্টিপ্লাই করে নেই। 25 5 কত হবে, 25 5 125। এখন কয়টা নাম্বার আগে ডেসিমেল পয়েন্ট হবে, এখানে দুটো নাম্বারের আগে ডেসিমেল পয়েন্ট আছে, এখানে আরো 1টা নাম্বারের আগে ডেসিমেল পয়েন্ট আছে। তো 2 + 1 কত হলো 3, দ্যাট মিনস 3টা নাম্বারের আগে ডেসিমেল পয়েন্ট বসবে, পয়েন্টের আগে কোনো হোল নাম্বার নেই, এই জন্য কি বসবে একটা 0। আর স্কোয়ার মিটারের সাথে যদি আমরা মিটারকে মাল্টিপ্লাই করি কি হবে কিউব মিটার। তাহলে আমাদের আনসারটা কত 0.125 মিটার কিউব বা কিউব মিটার। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। If the sides of a cube are increased 2 times, then how much the volume of that cube will increased? কোশ্চেনে কি বলেছে, যদি আমরা কিউবের সাইডটা 2 টাইমস বাড়িয়ে নেই, ইনক্রিজ করে নেই, তাহলে কিউবের ভলিউমটা কতটুকু ইনক্রিজ হবে ওইটা আমরা বের করব।
বেঙ্গলি মিডিয়াম, যদি ঘনকের বাহু দ্বিগুণ বেড়ে যায় তবে ঘনকের ঘনফল কতটুকু বাড়বে? বাহুটা দ্বিগুণ যদি বেড়ে যায় ঘনকের, তাহলে ঘনকের ঘনফলটা কতটুকু বাড়বে ওইটা আমরা বের করব। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নেই। তো আমরা কি বের করব? ইনক্রিজড ভলিউম বা বৃদ্ধি হওয়া ঘনক, এখানে ঘনক লেখা আছে তো এটা ঘনক না, এটা ঘনফল হবে, ঠিক আছে? তোমরা কারেকশন করে নিও। বৃদ্ধি হওয়া কি হবে? ঘনফল। তো নর্মালি দেখো ভালো করে বুঝো, আমাদের ভলিউম বা ঘনফলের ফর্মুলাটা কি? কিউবের ভলিউম বা ঘনফলের ফর্মুলা কি? সাইড ইনটু সাইড ইনটু সাইড, বাহু পূরণ বাহু পূরণ বাহু। এখন বুঝো কোয়েশ্চনে কি বলেছে, এই যে সাইডগুলো 2 টাইমস বেড়ে গেছে, 2 টাইমস বেড়ে গেছে, দ্যাট মিনস 2 মাল্টিপ্লাই হয়েছে। তো সবটি সাইডের সাথে আমরা 2 মাল্টিপ্লাই করব। তো 2 ইন্টু সাইড, এখানে হবে 2 ইন্টু, এখানে হবে 2 ইন্টু, সবগুলো 2 মাল্টিপ্লাই করে নিই আমরা। 2 2 jar 4, 4 2 jar 8 ইন্টু সাইড ইন্টু সাইড ইন্টু সাইড। দ্যাট মিনস আমরা কি বুঝলাম? ভলিউমটা হলো 8 টাইমস বেড়ে যাবে, এখানে 8 মাল্টিপ্লাই আছে তো দ্যাট মিনস কতটুকু বাড়বে? 8 টাইমস। তাহলে আমাদের আনসারটা কি? 8 টাইমস। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নেই। ফাইন্ড দ্য সাইড অফ এ কিউবিক্যাল বক্স হুজ ভলিউম ইজ 216 কিউবিক মিটার। একটা কিউবিক্যাল বক্স আছে যেটার ভলিউম দেওয়া আছে 216 কিউবিক মিটার। আমরা ওই বক্সের সাইড বের করব। বেঙ্গলি মিডিয়াম, একটি ঘনকৃত বাক্সের বাহু নির্ণয় করো যার ঘনফল দেওয়া আছে 216 ঘনমিটার। তো ফার্স্ট তোমরা কোয়েশ্চনটা কপি করে নাও। কপি করা হয়ে গেছে, তো চলো সলিউশনটা দেখে নিই। ফার্স্ট আমরা লিখলাম ভলিউম অফ কিউবিক্যাল বক্স বা ঘনকৃত বাক্সের ঘনফল কত দিয়েছে? 216 কিউবিক মিটার। এখন ভলিউম বা ঘনফলের ফর্মুলা কি? সাইড ইন্টু সাইড ইন্টু সাইড, বা বাহু পূরণ বাহু পূরণ বাহু ইকুয়াল। এখন ভালো করে দেখো, এখানে 3টা সাইড ইকুয়াল, তো তাহলে আমরা 216কে এমন একটা নাম্বারে মাল্টিপ্লিকেশন বানাবো যে নাম্বারটাকে 3 বার মাল্টিপ্লাই করলে 216 বেরোয়, ঠিক আছে? 3টা নাম্বার আমাদের ইকুয়াল হতে লাগবে। তো 216কে কি লেখা যায়? 6 মিটার ইন্টু 6 মিটার ইন্টু 6 মিটার। কীরকম দেখো, 6 6 jar 36, 36 6 jar 216, ঠিক আছে? তো আমাদের সাইড বা বাহু কত বেরোলো? 6 মিটার। কপি করে নাও তোমরা। সো ডিয়ার স্টুডেন্টস, এই ম্যাথটা দিয়ে আমাদের আজকে ক্লাসটা কমপ্লিট করলাম। আশা করি তোমরা ভালো করে বুঝেছো। অল দ্য বেস্ট টু এভরিওয়ান। ঘরে কিন্তু তোমরা ভালো করে এই ম্যাথগুলো প্র্যাকটিস করবে কিন্তু। গুড নাইট এভরিওয়ান।